বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের বাংলাদেশে প্রথম স্বৈরাচার কে ছিলেন? আমার এক ভাই একটা ভিডিও বানাইছে, ভিডিওটা আপনারা দেখবেন। শেখ মুজিব, এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালে 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। পাশাপাশি আমি আরেকটা ভিডিও দিতেছি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আরেকটা ছোট ভাই আমার একটা ভিডিও বানাইছে, ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনারা দেখে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন। কারণ হলো, আমাদের যে দেশের একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা কিছু লোক বিকৃতভাবে উপস্থাপনা করতেছে বর্তমানে। আপনার যারা এই ভিডিওটা দেখবেন তাদের হয়তো ভুল ধারণাটা ভেঙে যাবে, এবং আমাদের বিএনপির ভাই বোনেরা যারা আছেন তাদেরকে বলবো আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। কারণ হলো, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যেন এই ভিডিওটা দেখতে পারে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেমন লোক ছিল, ওনার কি আদর্শ ছিলেন, এই ভিডিওটা দেখলে আপনারা মেসেজটা পাইবেন। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমানকে নিয়ে এত 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 জানাশোনার সুযোগ আছে, কিন্তু অনেক জানাশোনা মানুষও জানেন না জিয়াউর রহমানের বোন ছিল না, জিয়াউর রহমানরা কয় ভাই ছিলেন। জিয়াউর রহমানের সর্বশেষ যে ভাইটা ছিলেন, সবচেয়ে ছোট ভাই 2017 সালে মারা যান। দেখবেন এই তথ্যগুলো সাধারণ মানুষের একেবারেই বাইরে। তার কারণটা হলো, উনি যখন শাসন করেছেন ওনার পরিবারের কোনো লোকজনকে কোনো জায়গায় কোনো স্বজন প্রীতিতার জায়গাটা উনি দেন নাই। দ্যাট ইজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আলোচনায় আরেকটা জায়গায় আসি, এই ইনসাইটটাকে আমরা একটু সাইডে রাখি। সাইডে রেখে জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখবেন যে পার্টিকুলার কিছু কিছু ঘটনা ধরে ধরে আলোচনা করি। আমি কয়েকটা সেগমেন্টে যদি ভাগ করি, 1971 সালের ঘটনায় আমি সরাসরি চলে যাই। খুবই ব্রাইটেস্ট একজন অফিসার ছিলেন, শুধুমাত্র এই ভূখণ্ডের জন্য না, মোটামুটি এই সাবকন্টিনেন্টের বেসিসে বিবেচনা করলে জিয়াউর রহমান ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি অফিসার্স ইন দ্য সাবকন্টিনেন্ট। এবং তারপরে মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, যাদের ডিফেন্স লাইফ নিয়ে ন্যূনতম আইডিয়া আছে তারা হয়তো বা জানবেন যে সিনিয়র যারা থাকেন, ইমিডিয়েটলি যারা ট্রেনিং দেন নিজেদের হাতে, তাদের প্রতি কিন্তু একটা আজন্ম শ্রদ্ধাবোধ থাকে। জিয়াউর রহমান যখন রিভোল্ট ঘোষণাটা করলেন, করার পরে উনার যারা কমান্ডিং অফিসার ছিল তাদের সাথেও কিন্তু বিদ্রোহটা ঘোষণা করেছিল। এবং ওই সময় যুদ্ধটা যখন শুরুটা করলেন, জাস্ট চিন্তা করেন ওই সময় উনার স্ত্রী এবং উনার সন্তানেরা কোথায় ছিল? ক্যান্টনমেন্টে। তার মানে এক্সিস্টিং পাকিস্তানি আর্মি কন্ট্রোলড জোনে তার ওয়াইফ এবং সন্তানদেরকে রেখে উনি যে মুহূর্তে বিদ্রোহ করছেন, ওই মুহূর্তে কি কারো চিন্তা করার কথা ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে? এটা তো অনেক পরের প্ল্যান। কিন্তু ওই মুহূর্তে বিদ্রোহ করার একমাত্র শাস্তি কি? আর্মিতে থেকে বিদ্রোহ করার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এর ডানে বামে অন্য কোনো শব্দ নাই। উনি একটা বারের জন্য চিন্তা করেন নাই যে উনার ওয়াইফ ক্যান্টনমেন্টে আছে, উনার সন্তান ক্যান্টনমেন্টে আছে, উনি বিদ্রোহ করে বসলেন, উনার সিও যে আছে তার সাথে সরাসরি রিভোল্ট করে বসলেন। সো যুদ্ধ শুরু হয়েছে, আমার মনে হয় ওই ঘোষণার আগের এই পার্সপেক্টিভগুলো আলোচনা করাটা জরুরি। তা না হলে ওই সময়ের পার্সপেক্টিভটা আমরা ভুলে যাই। উপরন্তু আপনারা দেখবেন বিগত অনেকগুলো বছর ধরে অল্প কয়েকটা টাকার কেউ না কেউ বড় গলায় বলার চেষ্টা করতো উনি কয়েকশো টাকার মেজর ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন। কিন্তু উনি ওনার নিজের সন্তান এবং স্ত্রীকে আর্মি কন্ট্রোল জোনে রেখে নিজের জীবন বিপর্যস্ত করে যে মুহূর্তে ওই রিভোল্ট ঘোষণাটা দিলেন, ওই সিগনিফিকেন্সটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ওইটাই বাংলাদেশকে সামনের দিনে যুদ্ধ